নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আজকে আমি তোমাদের কথা বলবো 1 তারিখে যারা টাকা পেয়েছিলেন না অন্নপূর্ণা ভাণ্ডারের এবং তোমাদের রিজেক্ট এসেছিল, পরবর্তীকালে রিজেক্ট লিস্টে নাম আসার পর তোমরা ভেরিফাই করেছো সমস্ত কিছু করার পরেও এখনও পর্যন্ত তোমাদের যাদের আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেস দেখাচ্ছে, তা তোমাদের কেন ভেরিফাই হয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত সেই স্ট্যাটাসটা পরিবর্তন হচ্ছে না, কবে তোমরা টাকা পাবে সেটা নিয়ে সংক্ষেপে বলবো। তা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা তো আমার এই চ্যানেল নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো। সরকারি চাকরি, সরকারি প্রকল্প এবং সোশ্যাল ও পলিটিক্যাল সমস্ত বিষয়ে কিন্তু আমি তোমাদের জন্য ভিডিও আনি। তা দেখো, 1 জুলাই যখন তোমরা টাকা পেয়েছিলে না, তারপর তোমাদের কিন্তু একটা সময় রিজেক্ট দেখাচ্ছিল। তারপর বিভিন্ন জায়গায় বিক্ষোভের পরে কিন্তু সরকার আবার তোমাদের সেগুলোকে রিভার্ট করে আন্ডার ইনকোয়ারি, পেমেন্ট ফেল বা আন্ডার প্রসেসে কিন্তু দিয়েছিল। ইতিমধ্যেই যাদের পেমেন্ট ফেলিয়ার ছিল তারা অনেকেই কিন্তু টাকা পেয়েছে, অনেকে এখনও পর্যন্ত টাকা পায়নি। যাদের এখনও পর্যন্ত আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে তাদের মধ্যেও এমন অনেক অংশ আছে যে তারা কারোর ভেরিফিকেশন হয়েছে, কারোর এখনও ভেরিফিকেশন হয়নি। তা বিষয়টা হচ্ছে, দেখো তোমরা অন্নপূর্ণা ভাণ্ডারের সিটিজেনশিপ পোর্টালে গেলে দেখতে পারবে যে সেখানে কিন্তু মানে ইনকোয়ারি অফিসার, ভেরিফাই অফিসার, এইগুলো কিন্তু সব কিছু আছে, ঠিক আছে। তা তোমার কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের পরবর্তী যে কাগজপত্র জমা বলো বা ভেরিফিকেশন বলো, সেটা কিন্তু দুটো স্তরে হচ্ছে। একটা হচ্ছে প্রথমে থাকছে ইনকোয়ারি অফিসার সমস্ত জিনিসপত্র ভেরিফাই করে তিনি কিন্তু একদম ভেরিফাইং অফিসারের কাছে পাঠাচ্ছে এবং ভেরিফাইং অফিসারটা কিন্তু ব্লক স্তরে আছে, কোনো কোনো জায়গায় মিউনিসিপ্যালিটিতেও থাকতে পারে বা পঞ্চায়েতেও থাকতে পারে। তা সেখান থেকে তিনি ভেরিফাই করে দিলে তোমাদের কিন্তু স্ট্যাটাসটা অ্যাপ্রুভ দেখাচ্ছে। বিষয়টা হচ্ছে তোমাদের স্ট্যাটাস অ্যাকচুয়ালি কী আছে সেটা কিন্তু তোমরা পঞ্চায়েতে বা মিউনিসিপ্যালিটিতে বা ব্লকে গেলে তোমরা কিন্তু দেখতে পারবে। কিন্তু এখানেও একটা ব্যাপার আছে, অনেকেই কিন্তু এরকম বলছো যে সেখানে গেলে নাকি বলছে তারা কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু এরকমটা না, অনেক জায়গায় দেখতে পাচ্ছে, অনেক জায়গায় দেখতে পাচ্ছে না। তোমরা নিজেরা কিন্তু যাই দেখবে না কেন, তোমাদের অ্যাপ্রুভ হয়ে গেলেও তোমাদের ওখানে ইনকোয়ারি দেখাবে এখনও পর্যন্ত, কারণ এখনও পর্যন্ত সেরকম আপডেট হয়নি। কিন্তু যে ভেরিফাইং অফিসার তার পোর্টালে গেলে কিন্তু তোমাদের ওখানে এক্স্যাক্ট দেখাবে। তা তোমরা সেখানে গিয়ে খোঁজখবর নিতে পারো। তো অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা তোমরা কবে পাবে সেটা নিয়ে তোমরা অনেকে বলছো যে দেখো, তোমাদের টাকা মানে তোমরা পাবে, ম্যাক্সিমাম মানুষই এবার কিন্তু টাকা পাবে, খুব কম মানুষ আছে যারা টাকা পাবে না এরকম হবে। তা বিষয়টা হচ্ছে জুলাই একটা টাকা দেওয়ার কথা আছে, একটা হৈ হৈ রব উঠেছিল যে তোমাদের 10 তারিখের পর থেকে 20 তারিখের মধ্যে টাকা দেওয়ার ব্যাপার আছে, সেটা নিয়েও ভিডিও করেছিলাম, সেটা হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে কিন্তু টাকা দেওয়ার কোনো ডেট ঘোষণা কিন্তু করেনি, ঠিক আছে। আবার এর মধ্যে দেখবে অনেকেই বলছে এবং শোনাও যাচ্ছে যে 20 তারিখে নাকি তোমার টাকা দেবে বা 20 তারিখের আশেপাশে টাকা দেবে। তা সেটা দিলেও বা না দিলেও তোমাদের সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো। আর আরেকটা কথা তোমরা বলবো যে তোমাদের এখন মানে কোনো কিছুতে ওয়েট করার দরকার নেই, তোমরা এখন চুপচাপ থাকো, তোমরা কিন্তু টাকা পাবে, ঠিক আছে। যাদের ভেরিফাই হয়ে গেছে এবং যাদের ভেরিফাই হয়নি তারাও কিন্তু ভেরিফাই হয়ে যাবে খুব তাড়াতাড়ি, ঠিক আছে। ফোন করেনি মানে তোমরা ভেরিফাই হবে না এরকম কোনো ব্যাপার না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।